ঢাকা শহর মানেই যানজটের যন্ত্রণা, তাই তো? আওয়ামী লীগ সরকার তো মেট্রো রেল আনলো, আর বিএনপি বলছে তারা ক্ষমতায় গেলে আনবে মনোরেল। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই মনোরেল আবার কি জিনিস, আর ঢাকার জন্য এটি কতটা জুৎসই? চলুন ঝটপট জেনে নেই মনোরেল সম্পর্কে। মনোরেল আসলে কি? খুব সহজ করে বললে, মেট্রো রেল চলে দুটি লাইনের উপর দিয়ে, আর মনোরেল চলে মাত্র একটি বিম বা লাইনের উপর। এর জন্য রাস্তার মাঝে বিশাল জায়গার দরকার হয় না, একটা সরু খুঁটির ওপর দিয়েই এটি অনায়াসে চলে যেতে পারে। এবারে আপনার প্রশ্ন আসতে পারে, ঢাকার জন্য কেন এটি গেম চেঞ্জার হতে পারে? আপনার এলাকা কি মোহাম্মদপুর বা বনানী, খিলগাঁও নাকি পুরান ঢাকায়? এসব এলাকায় রাস্তা সরু আর ভবনগুলো একদম গা ঘেঁষে দাঁড়ানো। সেখানে বিশাল মেট্রো রেল বানানো কঠিন ও ব্যয়বহুল। এখানেই কামালের মতো কাজ করবে মনোরেল। মেট্রো রেল সোজা পথে চলতে পছন্দ করে, কিন্তু মনোরেল অনায়াসেই গলি বা আঁকাবাঁকা পথে চলতে পারে। সরু রাস্তার ওপর দিয়েও এটি অনায়াসেই বসিয়ে দেওয়া সম্ভব। এবারে আপনার প্রশ্ন, মেট্রো রেলের চেয়ে মনোরেলে খরচ কি সত্যিই কম? সবচেয়ে বড় চমকটা এখানেই। ঢাকার মেট্রো রেলে প্রতি বর্গ কিলোমিটারে খরচ হচ্ছে প্রায় 1500 কোটি টাকা। পাতাল পথে হলে 3000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিপরীতে ভারতের মুম্বাইয়ে মনোরেল করতে খরচ হয়েছে প্রতি কিলোমিটারে মাত্র 164 কোটি টাকা। এবারে হয়তো আপনার প্রশ্ন, মেট্রো রেলের মতো যাত্রী কি মনোরেলে ধরবে? একদমই না। মেট্রো রেল যেখানে দিনে 4 লাখ যাত্রী টানে, মুম্বাইয়ের মনোরেল টানে প্রায় 1.5 থেকে 2 লাখ যাত্রী। অর্থাৎ বড় রুটে মেট্রো রেল আর অলিগলির সংযোগস্থলে মনোরেল। এই কম্বিনেশনটাই হতে পারে ঢাকার যানজট থেকে মুক্তির আসল দাওয়াই। ইতোমধ্যেই তারেক রহমান ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মনোরেলের সম্ভাবনার কথা বলেছেন। বুয়েট বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক মনে করেন, সরু ও ঘনবসতি এলাকার জন্য মনোরেলই সেরা বিকল্প। আপনার কি মনে হয়, মেট্রো রেলের বিশাল ব্যয়ের চেয়ে কি সাশ্রয়ী মনোরেলই আমাদের জন্য বেশি দরকার? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।